দিবে দেখলেন বো ভাই লস হয়েছে মানে দেখেন চিন্তা ভাবনা করেন এখানে চলে গেলে কিন্তু গরু কিনে নিবে ওই যদি আপনার গরু থাকবে না বিক্রি হয়ে যাবে যদি লেন তাহলে আমি এখানে থাবা দেবো কত বলেছে আপনাকে 80 বলেছে তা আপনি যদি বলেন তাহলে আমি ভিডিও করছি ভিডিওর মধ্যে হয়ে যাবে এখানেই দেখেন ডাকবো আচ্ছা তাহলে আপনি যদি থাবা দিলে দেন আমি ভাইকে ডাকলে এসছি আপনি থাবা দেন না সমস্যা কি থাবা দেন না আমরা তো আসি না 2000 টাকা না যেটা দাম বলেছে ওটাই ধরেন ডাকে লেসতে হবে বুঝেন নি ব্যাপারটা দেন এই যে দিয়ে দিল লেখানির টাকা দিবে খালি চাইলো আকরাম ভাই বাইরে ডাকে নিয়েছি দেখি আকরাম ভাই কিন্তু ব্যাপারীদের খুব প্রিয় মানুষ আকরাম ভাই ব্যাপারীদের খুব প্রিয় মানুষ বানাতে পারে ভালো ব্যাপারীরা আকরাম ভাই কি করে দেখি ভাই হলো নাকি গরুটা দেখেন অনেক ঝুন হলো এবং মোটামুটি একটা উত্তপ্ত পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং গরু কিন্তু শেষ পর্যন্ত 1,31,000 ভাই 1,30,000 টাকায় গরুটা আপনাদের দেখাচ্ছি 1,30,000 টাকা দিয়ে আকরাম ভাই একটা গরু কিনলো দেশি ষাঁড় গরু একটু আমার দেখার অপেক্ষায় আছি এখানে দরদাম হচ্ছিল যে আর পথে দেখে দাঁড়ালাম মোবাইল জলদি চলে আসে আগে মোবাইল জলদি চলে আসে বিটে টাকা দিবেন এখানে টাকা দরকার বিটেতে যা দেব রে টাকা গরু লানাবে যান বিটে যান এই সারা বিটা আনা রে টাকা দিব না এখানে দরকার নাই বিটলে যান মাল একদিন আমার ঠেনে যায় কিন্তু 800 টাকা দিতে 800 এত ভাইরাল হয়েছে মোবাইল জুললি ওকে এই যে আমার ভাই আছে মোবাইল জুললি ভাইরে পাওয়া যায় 100 টাকা গোটা কত টাকা কপালে মিলে ভাই টাকা আছে আমার কাছে হ্যাঁ বিটে দিয়েছেন না গো হাজির বিটে লই যান এই কার গরু গো ভেজাল পরে করেন আগে বিটে গোটা দিয়ে আসেন আকরাম ভাই কখন এসছেন আইছি তো ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে 2 ঘন্টা কয়টা করে কিনলেন 5টা মহিষ কিনবেন নাকি আজকে না মসে মহিষ তো ছিল বললেন সেদিন বললেন মহিষ ছিল বাসায় মই জায়গা মতন আছে জায়গা মতো আছে আচ্ছা ঠিক আছে লিলি মত আছে লিলির মহিষ আছে আচ্ছা লিলির মহিষ আছে ভাইয়ের 4টা কিনছে আচ্ছা ঠিক আছে আমরা ওগুলো দেখাবো ঠিক আছে এইখানে এইগুলো দেখাই ভাই আয় না লিয়া না এই যে এই কথা বলতে বলতে একবার চিল্লা না সবাই চিল্লা দিচ্ছে নাকি আর একটা গরু হয়ে গেল 1 লাখ ওটা আকরাম ভাই ওটা নিলেন নাকি আকরাম ভাই আকরাম ভাই ওটা নিলেন নাকি আকরাম ভাই কিন্তু ব্যাপারীদের খুব প্রিয় মানুষ আকরাম ভাই ব্যাপারীদের খুব প্রিয় মানুষ বানাতে পারে ভালো ব্যাপারীরা মজার মানুষ ভাই একবার দাম বলেন নজর করে ভালো 30 বলছে আকরাম ভাই বলেছে ভাই রাহাই গরু রাখা গরু 45 দেন 45 দেন ফেমে মেলা বড় ভাই ভাই না চামড়া দেখে ভাই বিবেচনা করছে আর মোটা চামড়ার গরু কেনা যাবে না যা ওই দামে পাবি যা 30 যা 30 যা 30 দাম দিল একবারে 30 ভাই কোন লজর কপাল খারাপ যা ফেমে অনেক বড় ভাই করে ফেমে অনেক বড় না এটা টাকাটা নেই ভাই এটা 45 দেন ভাই দিলেন পুরো টাকা
দিতে পারো না 30 না তাহলে হবে না এটা 30 দিয়ে দেব না এটা 30 ওটা 30 গড়ে 30 লাগবো না আমার লাগবো না এটা আমার মোটা দেখুন নেন আমি বলছি দাম করেন গরুটা ব্যাপারীদের খুব প্রিয় মানুষ আকরাম ভাই, হ্যাঁ ব্যাপারীরা পছন্দ করে ব্যাপারীরা। দিয়ে চলেন এখানে টাকাটা দিয়ে দেন আমি দিয়ে আসছি আরে ভাই টাকা নাও টাকা ভরভর ব্যাপারীরা যে ঘিরে নিয়ে দেখেন। আমি কারে কারে খারে রাখি না কিনা করে ছাড় দিয়ে যান যান ওখানে যান। দিয়ে দিলাম যা যাও এ পরেরটা কত হয়েছে? চলে গেল ওটা। কি আছে দেখি ছাড় ভাই ওই যে এটা, এই যে ভাই এটা আকরাম ভাইটা না? হ্যাঁ 171 এর গরুটা। এই যে মাশাআল্লাহ ভাই এক দুমদাম গরু কিনে ফেললো দুইটা। আমি এদিকে যাচ্ছিলাম, যাইতে দেখছি ভাইয়ের এখানে শব্দ, যদি ভাই দুইটা গরু কিনে ফেললো 1,71,000 আর 1,30,000। এই যে ভাই দেখে দরদাম করছে, আরো গরু কিনবে মনে হয়। বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু কিন্তু বেশ চুটে এবং মাংসে পরিপূর্ণ, সলিড ফিটিং একটি গরু। কানে কানে দরদাম হচ্ছে দেখছি, ওই আম কইতে ভালো লাগে কি দাম চাই দাও কানে কানে দরদাম। দেখি আয় আয় গরু কই আয় আকরাম ভাইয়ের কাছে ব্যাপারীরা গরু বিক্রি করে মজা পায়, দুই একটা দাম বলবে আর মনে করেন যে কষে দিবে। উজ্জ্বল ভাইয়ের সাথে আকরাম ভাইয়ের মোলাকাত চলে গেল। ভিউয়ার্স যে আকরাম ভাইকে আবারও পেয়েছি আমরা। আজকে আকরাম ভাইয়ের ভিডিও করব কি করে দেখেন, আকরাম ভাইয়ের সাথে অলরেডি 3টা ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে, 3টা ইউটিউবার অলরেডি 3টা ঘুরে বেড়াচ্ছে। আমি দেখি দু একটা শট নেই। জাম চাইলে 220, টাকা উঠলে দিছিনি দাম ছোট করে চাইতে হয়, সবার কাছে বড় দাম চাইতে হয়, সবার কাছে বড় দাম চাইতে হয় না। ওই জোড়া দেখো বান বান আকরাম ভাই বৃহস্পতি এখান থেকে সুন্দর সুন্দর কিছু গরু দরদাম করছে আকরাম ভাই। মামুন ভাই ইউটিউবারে ঘিরে নিল, আকরাম ভাই এখন ইউটিউবারের মাঝে আটকা পড়েছে। দরদাম হচ্ছে এগারোটা। সিটির যে গ্যাঞ্জাম এখানে আসলে খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি সব কিছু দেখানো যায় না। গরু কোয়ালিটিটা দেখেন, হ্যাঁ এই যে দাম দাম দিচ্ছে আকরাম ভাই। টাকাটা ধরেন, কি বলে শুনেন না রে ভাই। হ্যাঁ ভাইরাল, আকরাম ভাই হলো ভাইরাল, এখন ট্রেন্ডিং চলছে। কি করে হ্যাঁ বলে দিবে। দাম দিলেন ভাই, এটা দাম দিছেন? কানে কানে দাম দেয়, আমার মাইক্রোফোন লাগানো থাকলে ভালো হতো। চলে যাবে কিন্তু। মামুন ভাই 5,000 করে হলো। ভাই দাম কত দিচ্ছেন? ওমুনা না 72 72 দিচ্ছেন, ওই 5,000 দেখে কি করবো আমি
হ্যাঁ আমি মাল কিনতেছি, মাল কিনবো। একটা না, আমি একটা গেলে একটা পাবো। হ্যাঁ হাটে মেলা মাল আছে। কত করে দেন? ওটা হবে না, ওটা বাদ, ওটা বাদ। শেষ। দেন একটা দেন। হচ্ছে না, লস হচ্ছে। লস কি মেলা লস? 10,000 লস হয়েছে ভাই। 10,000 লস হচ্ছে। আকরাম ভাইয়ের সাথে কারবার করেন, লোকটা খুব মজার মানুষ। ওই কিন্তু ব্যাপারীরা খুঁজে, ব্যাপারীরা খালি খুঁজে, মানে ওখানে কাস্টমার আর কেউ না খুঁজে ব্যাপারীরা খুঁজে, দাম দেয় যে। দিবে দেখলেন বো ভাই লস হয়েছে মেলাটা। দেখেন, চিন্তা ভাবনা করেন, এখানে চলে গেলে কিন্তু গরু কিনে নিবে। যদি আপনার গরু থাকবে না, বিক্রি হয়ে যাবে। যদি লেন তাহলে আমি এখানে থাবা দেবো। কত বলেছে আপনাকে? 80 বলেছে। তা আপনি যদি বলেন তাহলে আমি ভিডিও করছি, ভিডিওর মধ্যে হয়ে যাবে এখানেই। দেখেন দেখবো। আচ্ছা দেন, আপনি যদি থাবা দিলে দেন, আমি ভাইকে ডাকলে এসছি। আপনি থাবা দেন না, সমস্যা কি? থাবা দেন, থাবা দেন না, আমরা তো আসি না। 2,000 টাকা না, যেটা দাম বলেছে ওটাই ধরেন, ডাকে লেস হবে, বুঝেন নি ব্যাপারটা? দেন থাবা। এই যে দিয়ে দিল, লেখ খানিক টাকা দিবে, খালি চাইলো। আকরাম ভাই বাইরে ডাকে নিয়েছি, দেখি। হ্যাঁ আকরাম ভাই, আকরাম ভাই, ভাইরা রাজি করাইছি, আসেন আসেন, ওটাতে রাজি করাইছি আপনার দামে। চলেন চলেন, ওকে রাজি করাইছি, চলেন। অনেকক্ষণ ধরে ভাই ওকে রাজি করাইছি। থাবা দিয়েছে ভাই আমার ক্যামেরার সামনে। হ্যাঁ থাবা দিছে। আচ্ছা বেটে চলেন, থাবা দিছে ভাই। চলেন হাজার বেটে। এই যে দেখেন, দেখ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। ওই ভাই দামে 80 দেই। হ্যাঁ হাজিরপুরে যান। আচ্ছা হাজির ভাই আসছে, আকরাম ভাই হাজিরপুরে যায়, আকরাম ভাইয়ের নাম করেন। যাক, এটার জন্য খুব ভালো লাগছে যে ভাইয়ের একটা দাম ফাইসালা করে দিতে পেরেছি আমি। এক 1,80,000 মাশাআল্লাহ। ভাই আকরাম ভাই, ওই হয়ে গেল। গোটাতে সন্তুষ্ট তো নাকি? হ্যাঁ গোটাতে কি সন্তুষ্ট? হ্যাঁ আমি সন্তুষ্ট। যাক মাশাআল্লাহ, এরা সন্তুষ্ট আছে। এরা সন্তুষ্ট আছে। আরে বেটা, বেটা। হ্যাঁ, ভাই চলে গেছিল, তারপরে ঘুরে নিয়ে আসছি। ভাই আনি না, আরেকটা দেন, দেন থামো দেন। হলো হয় না, হয় নাই। যাক আকরাম ভাই এখন ভিডিও যাচ্ছে, ভাইয়ের সাথে মানে কালেকশন গুলো দেখে নিয়ে এসছি। এই যে গরুর কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ, 1,80,000 ভাই কিলো। এই গরুটা খুব পত্তা হয়েছে কিন্তু ভিউয়ার্স, 180। আমি মনে করি যে ভিউয়ার্স, যে শুধু আকরাম ভাইয়ের পিছনে ঘুরে বেড়ালে হবে না, বা ওর সাথে পিছনে ঘুরে বেড়ানো, যদি সম্ভব হয় ওনাদেরকে সহযোগিতা করার। আর এই যেমন উজ্জ্বল ভাইকে যথেষ্ট চেষ্টা করি যে মাঝে মধ্যে ওনার ব্যাংকিং করে দেওয়া, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে ওনাকে দামে সহযোগিতা করা। ঠিক তেমনই আজকে আকরাম ভাইটাতে করা হয়ে গেল। দেখেন ভিউয়ার্স, এটাতে 1,80,000 টাকা বলে চলে গেছিলো, 1,80,000 টাকা বলে চলে গেছিলো, দিয়ে ঘুরে মানে দিবে না ব্যাপারে এরকম অবস্থাতে ওকে রাজি করলাম। নিজে দেখলেন আপনারা চোখে। ভাই আমারে পানি মারে উজ্জ্বল ভাই। ভাই আমি খাচ্ছি, আপনি খান। ভিউয়ার্স, এই যে আকরাম ভাইকে পাইছি, আকরাম ভাই বিটে এখন আছে। ওনার গরু কেনা মোটামুটি শেষ হয়ে গেছে নাকি ভাই? শেষ হয়ে গেছে। আজকের মতো শেষ হয়েছে। আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে। যতটুকু চালান ওটা দিয়ে দৌড়াদৌড়ি করতেছি ভাই। ভাই এর উপরে উঠে দেখেন। ঠিকই আছে। এখন তো সবার মুখে শুনছি ভাই বাজার নাকি বাড়তি। উজ্জ্বল ভাই বলে, নয়ন ভাই সেন বললো, সবারই। কিন্তু সবার একই কথা, চালান নাকি উঠে না এমন অবস্থায়। যে আপনার কি অবস্থা? ভাই আমি 850 টাকা বেচে লোকসান করতেছি। লোকসান করতেছেন। জি জি, মিথ্যা কথা দোকান বলে লাভ আছে। দোকান চালাতে হবে সেজন্য উজ্জ্বল ভাই কিন্তু একথাই বললো। এখন যে বাজার, উনি কিন্তু এই কয়েকদিন বেশ কিছুটা ধরা খাইছে। আমি পরিষ্কার করে দোকানদারি করি, কোনো জায়গা করে না। আমার এই জায়গা ধরা অভ্যেস আছে, আর কাস্টমার ভালো না দিলে আর নিজে ভালো লাগে না। ওই কাস্টমার গুলো নষ্ট হয়ে যাবে তো আবার। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তারপরে কিছু কিছু কাস্টমার, কিছু বাটপার আছে ভাই এই বাংলাদেশে 10 কেজি 4 কেজি চুরি দিচ্ছে। বাংলাদেশে সব রকম ক্রেতা থাকবে, এটা স্বাভাবিক ভাই। তবে আপনার কালেকশনগুলো সবসময় সেরা হয়ে থাকে, টপ ক্লাস কালেকশন ভাই করে থাকে। ভাইয়ের ওখানে আমরা গেছিলাম গত সপ্তাহে, ভাই তো আমাদেরকে ছাড়বে না, কাচ্চি খাওয়াই ছাড়বে ভাই, আমাদেরকে তো ছাড়বে না, কাচ্চি খাওয়াই ছাড়বে। ভাইয়ের ওখানে গেছিলাম গত সপ্তাহে, নাই তো ভাই, আমি তো দোকানদারি করি। সময় পাই নাই ভাই। আমি সময় দিতে পারলাম না আপনাকে। না সমস্যা নেই, আমরা কিছু মনে করি, বুঝতে পারলাম আপনি দোকানদারি করছেন। দেখলেন না, লগে লগে 2টা করে ফেলাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক আচ্ছা, দেখে ভালো লাগলো ভাই আপনার কাছে। আমরা শাহিদ ভাই কখনো গেছিল না, আসছে, খুব খুশি দেখে যে আপনার বেচা কেনা দেখে। খুশি, আমি যদি একটু খাওয়া দাওয়া দিয়ে দাম আরো খুশি। হ্যাঁ ভাই, এটা কোনো ব্যাপার হলো? ভাই ভাই খাওয়া দাওয়া সম্পর্ক কিছু দেখা করতে গেছে এটাই তো। যাই হোক ভাই, আপনি আজকে গরু কিনছেন কটা ভাই?
1 2 3 4 5 6 6টা। আচ্ছা, এই গরুটা কত হয়েছিল? 1,80,000। 1,80,000। হুম। এই যে এখন যেটা নিয়ে আসা হলো এটা, হ্যাঁ, যেটা আপনি বলেন ভাই দিয়ে দিতে আসেন আসেন। এটা কি ওটা সেটা? ওইটাই আমি ছোট দেখা যায়। ছোট দেখায় মনে হচ্ছে। নিচে নিচে আছে এর জন্য। কালোটা ভালো না? আগে দেখতে ভালো লাগছে, পাশে কিছু না। এটা ভালো। এটা ভালো, এর সামনে মাংস আছে ভাই, সামনে চামড়া, এটা আবার চামড়া খুব পাতলা। এটাও পাতলা, ওটা পাতলা। গরু ভালো এটা। ওই পাশে আর পাতলি না। ওটা 85, এটা আছে এটা। ওটা হচ্ছে আমরা পাতলা তো। হ্যাঁ। এ কেমন ওজন হবে এগুলো? বোঝা যাবে কি ওই গরু সার দেখানি গরু ভিতরে খুব একটা ভালো ভালো বানানো মানে ওই বুঝেন বুঝতে পারছি। গরু পদ্ধতিটা করা যায় সামনে মনে হচ্ছে যে ভয়ঙ্কর পিছের শুরু ওই গোটা যেগুলা গরু দিয়ে ব্রিডিং করানো হয় সেগুলো গরুর ভিতরে ওয়েট কমে না? বস্তা অতটা বুঝেনি হ্যাঁ, ভিতর শুকনো হবে তেল নাই তেল নাই তেল হবে না কিন্তু মাংস ওয়েট কমে নাকি? মাংস চুরি হয়? মাংস ওয়েট কম হবে ওই গোটাও ভরা কাটলে বুঝতে পারবেন ওটা আমার জানার মতো ওইটা বেশি হ্যাঁ এই লোকের এই পাকা লোক আমার কাছে কি করে দেখেন গরু দেখায়নি 500 করে হিটে হাইট দেয় যেমনি 500 করে ছাগলে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যবসা কিন্তু হারাম ব্যবসা। হারাম আরাম তো কোথায় যাবেন শুনেন হ্যাঁ। আমি 5টা বিদেশি ছাগল পালছি আমার পাঠা নাই আমি পাঠা রাখছি এবার রাখছি ওই ছাগলের পাঠে হ্যাঁ আমি ওই পাবনায় লিয়েছি হ্যাঁ হ্যাঁ 1000 হিট ওরে বাস। গরু গাছতে নিজে পাল দিয়েছি আমার হরিয়ানা তুতাবড়ি 5-7টা ধাড়ি আছে আমি ছাগল পুষি তো আমার ভালো ছাগল আছে 3টা ধাড়ি আছে একটা 3টা হয়েছে একটা বিয়ে হবে 2 একের মধ্যে আরো আছে এটা কত ছিল আকরাম ভাই? আপনার ভালো জাতের নিলে পরে যোগাযোগ করে আপনার দেওয়া যাবে বড় ভাই? আমি বক্স থেকে ঢাকা থেকে ছাগল এটা কত ছিল? এটা আমাদের কুষ্টিয়া দোনো 170। যাক মাশাআল্লাহ। কালোটা ছিল 185 না ভাই? 185 185। আর এই পরের কালোটা 165। আচ্ছা 165। এবারে চামড়া মোটা না? এই 65 গোটা কেমন ওজন হবে ভাই? 5 মণ কি হবে? আরে না 5 মণ হবে না? না আপনি পরিষ্কার করে কাটে দেন তো। 4.5 মণ। আর এই দুরা এটা 134 1,34,000 সেটা প্রথমে হয়েছিল। এটা 30 হ্যাঁ 1,30,000 আমি ছিলাম তখন ওই সময়। 1,30,000 আপনার আমদানি হলো। এটা চাইদা বলে 4 দাঁত পালা গরু বলে পালা গরু। যাক মাশাআল্লাহ। ভাই আপনি কি কুরবানি উপলক্ষে গোটা গরু বিক্রি করার কোন চিন্তা ভাবনা আপনার আছে? দেখি তো আমি আপনি বেচেন না? আমার যে কাস্টমার আছে দোকানের হ্যাঁ। ওরা নিজে যে আমার বিশ্বাস করে পছন্দ করে না ওদের জন্য নিয়ে যান। হ্যাঁ, আমরা 5,000 লাভ করে 6,000 লাভ করে দিয়ে দিই আমার মহিষটা আপনি নিয়ে যান, বেচে তো আবার টাকা দিন। একটা মহিষ আছে আমার বাসায়। একটা হ্যাঁ হ্যাঁ আগে করবেন না আমার তো মুসকাইটা লাই না কাটলে হবে না, কাটলে হবে না না এই কুরবানির সময় তুলবো। গোলাপি গোলাপি না, এই দেশাল মহিষই কিন্তু কাস্টমার চাই গোলাপি মুসকাই গোলাপি মহিষ চাহিদা আছে নাকি? খেলবি না আচ্ছা ঠিক আছে, গোলাপি মহিষের সন্ধান আছে আমার কাছে ভাই, দিবনি আপনাকে। ঠিক আছে ভাই, আমার কাছে গোলাপি আগে সন্ধান। আগে দেখা দিবেন আমার ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে শেষ হলো ভাই। একটা মহিষ দেখেছি, তো মহিষটা হয়তো হলো, না হলে নাই। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন ভাই, দেখা হচ্ছে সামনের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।